আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। 2026 সালে যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দেবেন তাদের কী অবস্থা, সিলেবাস কতটুকু শেষ হয়েছে? সিলেবাস যদি এখনও আয়ত্তে না আসে, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি সিলেবাস কভার করে নিন। আর যাদের ইংলিশে ভয়েস পার্টের সমস্যা আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা দেখলে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পাবেন। তো চলুন, ভয়েস কাকে বলে? কোনো বাক্যে যদি সাবজেক্ট নিজে কোনো কাজ করে বা তার উপর কাজটি করানো হয়, তবে তাকে কি বলা হয়? ভয়েস বলে। আরেকবার পড়তেছি, কোনো বাক্যে সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করে বা তার উপর করানো হয়, তবে তাকে ভয়েস বলে। তো ভয়েস কত প্রকার? ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আবার কাকে বলে? কোনো বাক্যে সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করে, তাহলে সেটা কি? অ্যাক্টিভ ভয়েস। তার মানে এইটুকু আমাদের অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা হতে পারে। আবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হতে পারে? সাবজেক্টের ওপর কাজটি যদি করানো হয়, সাবজেক্টের ওপর যদি কাজটি করানো হয়, তবে তাকে কি বলা হয়? প্যাসিভ ভয়েস বলা হয়। তো আমাদের অ্যাক্টিভ ভয়েসে দেখুন, একটা এক্সাম্পল দিছি, শি সিংস এ সং, সে গান গায়। তাহলে সে একটি গান গায়, এখানে সাবজেক্ট কী করতেছে? নিজে কাজটি করতেছে না? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি এ সং ইজ সাং বাই হার, একটি গান তার দ্বারা গাওয়া হয়েছে বা হয়, তার দ্বারা গাওয়া হয়, তাহলে এখানে দেখুন তো সাবজেক্টকে এ সং, গান কি নিজেই গাইতে পারে না, তাকে কার মাধ্যমে গাওয়াইতে হয়। সেটা কার মাধ্যমে? এখানে তার মাধ্যমে গাওয়ানো হচ্ছে। তো আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনারা ধারণা পেলেন। এখন মূল টপিক, যেটা আমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় প্রচুর আসে, ছন্দের সাহায্যে অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা এখন ছন্দের সাহায্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখব। দেখুন, এই যে আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভে ছিল, এটা আমরা প্যাসিভ ভয়েসে কেমনে কনভার্ট করছি, এটা আমরা এই ছন্দের মাধ্যমে শিখব। এখন দেখুন, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে অবজেক্টকে, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে এ সং, এটা কি আমাদের অবজেক্ট। এখন সাবজেক্টকে, তাহলে সি হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। তার মানে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই যে অবজেক্ট যেটা ছিল সেটা কী হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্ট বাক্যের শুরুতে বসে। তাহলে দেখুন তো, যখন আমি একে প্যাসিভ করছি, তখন কি আসছে? অবজেক্টটা সামনে চলে আসছে। এরপরে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে। এখানে অ্যাক্টিভে সাবজেক্ট কে ছিল? সি। সেটা এই সেন্টেন্সে আসে, যখন আমি এটাকে প্যাসিভ করলাম, তখন তার অবস্থান কোথায় হবে? অবজেক্ট হিসেবে হবে, বাইয়ের পরে। এটাই বলা হচ্ছে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে। দেখুন, সাবজেক্ট ছিল সি অ্যাক্টিভে, প্যাসিভে গিয়ে কি হয়ে গেছে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়েছে। গত ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো আমি অবজেক্টিভ ফর্ম সম্পর্কে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো সি এর অবজেক্টিভ ফর্ম কোনটা? হার, যেটা বসাইছি, সেটা আবার কি হবে?
বাই এর পরে বসবে। এই তো বাই লিখছি, তারপরে কি লিখছি, হার লিখছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়ে তার পূর্বে ঝেঁকে বসে অক্সিলারি মহাশয়। এখানে আমাদের মেইন ভার্বটাকে সিংস, সিংস আমাদের ভার্ব, মেইন ভার্ব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সিংস এর পাস্ট ফর্মটা কি, সাং। এর পাস্ট পার্টিসিপল ফর্মটাও কি, সাংই হবে। তাহলে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়ে তার পূর্বে ঝেঁকে বসে কে, অক্সিলারি মহাশয়। অক্সিলারি ভার্ব কারা আমরা জানি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কি আমাদের অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পারছেন। তো অক্সিলারি ভার্বের অবস্থান কোথায় হবে, সেটা হবে মেইন ভার্বের আগে। তো এই ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক নিয়মটা। আমরা এখন আরও অ্যাডভান্স কিছু নিয়ম শিখব, যেগুলো আমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। আশা করি এই কয়টা নিয়ম জানতে পারলে এখান থেকেই আমরা পরীক্ষায় কমন পাবো। মেইন ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, বিং হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেলায় বিন হয়। ইম্পারেটিভ হলে লেট অবলিক লেট নট হয়। হু থাকলে বাই হুম হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেলায় বিং হয়। হট, হুইচ, হোয়ার, হোয়েন, হুজ, হয়, হাউ এগুলো থাকলে সবসময় এরা অপরিবর্তিত থাকে। ডু, ডিড, ডাজ এর বেলায় এম ইজ আর ওয়াজ ওয়ার বসে। আশা করি এই 7টা নিয়ম বুঝতে পারছেন। এখন যদি এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এখন আমরা যে কয়টা নিয়ম দেখেছিলাম প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল লিখেছি, যেগুলো আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে। একে আমরা কিসে যাব, প্যাসিভে। এটা অ্যাক্টিভে আছে, এটা নিয়ে যাবো কি আমরা প্যাসিভে। তো প্রথমটাতে কী ছিল, প্রথমটাতে মেইন ভার্বের সাথে যদি আইএনজি থাকতো। দেখুন তো, আই অ্যাম ড্রাইভিং এ কার, এখানে মেইন ভার্বটাকে ড্রাইভিং, ড্রাইভ, ড্রাইভের সাথে কী লাগানো আছে, আইএনজি যুক্ত করা আছে। তাহলে এমন যদি কোনো সেন্টেন্স পাই আমরা, তখন কি হবে, নিয়ম অনুযায়ী এখানকার যে অবজেক্টটা সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ কার ইজ, তাহলে আইএনজি থাকলে কী হবে, প্যাসিভের সময় আমরা কি দেখছি, বিং হয়। এ কার ইজ বিং ড্রিভেন, যেটা মেইন ভার্ব আছে তার কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল, বাই মি। এটা বুঝতে পারছেন আশা করি। এরপরেরটা, শি হ্যাজ স্টোলেন মাই বুক। তাহলে আরেকটা নিয়ম কি দেখছিলাম আমরা, যদি হ্যাভ হ্যাজ থাকে, বাক্যে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেখানে কি যুক্ত হবে, প্যাসিভ করার সময় বিন যুক্ত হয়। হ্যাজ বিন, হ্যাভ বিন এগুলো যুক্ত হয়। শি হ্যাজ স্টোলেন মাই বুক, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি আমরা, মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই হার। সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। তাহলে হ্যাজের পরে কি চলে যাবে, বিন চলে আসবে। আশা করি এটাও বুঝতে পারছেন। আর 3 নাম্বার দেখতে পাচ্ছি কি আমরা, শাট দ্য ডোর। যদি আমাদের বাক্যে
ইম্পারেটিভ হয়ে থাকে, বাক্যটি যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে কি করব? তাহলে লেট অবলিক লেট নট আসে। যেহেতু আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, সরি ইম্পারেটিভ বাক্য, কিন্তু কি এটা হা বোধক বাক্য, তাহলে এখানে না বোধকের কোনো অপশন নেই, তার মানে লেট নট হবে না, তাহলে কি হবে? লেট দে হবে। লেট দ্য ডোর, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করে নিলাম। লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট। শাটের পাস্ট পার্টিসিপল ফর্ম শাটই হবে। হু ওপেন দ্য ডোর, প্রশ্নবোধক হবে এখানে। তাহলে বাক্য কী দ্বারা শুরু হয়েছে? হু দ্বারা। আমরা একটা নিয়ম দেখেছিলাম, যদি বাক্য হু দ্বারা শুরু হয় তাহলে কি হয়? ওখানে হু উঠে গিয়ে কি হবে? বাই হুম চলে আসে। by whom the door was opened. Sorry, by whom was the door opened হবে, যেহেতু প্রশ্নবোধক আছে এটা। by whom was the door opened. এরপরে where did you see him, এটা কি হবে? আমি বলছিলাম where, which, whose এগুলো যদি থাকে তাহলে এদের কি হবে না? কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। where, এখানকার যে অবজেক্টটা আছে সেটা কি করে নেব? সাবজেক্ট করে নেব। আর যেহেতু প্রশ্নবোধক আছে তাহলে আগে কি আসবে? হয়ের পরে কি যাবে? অক্সিলারি ভার্ব। হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা 6 নাম্বারটা দেখব। কি লেখা আছে? হি ওয়াজ রিডিং এ বুক। তাহলে এটার প্যাসিভ ফর্মটা কি হবে? A book was being reading by him. এরপরটা কি হবে? He did not finish the work. এখানে ডু ডিড ডাজ থাকলে আমরা একটা নিয়ম দেখেছিলাম, সেখানে কি হয়? সেখানে ডু ডিড ডাজ কি হয়ে যাবে? উঠে যাবে প্যাসিভ করার সময়। দ্য ওয়ার্ক was not finished by him. আশা করি আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে গেছেন। এইগুলো জানতে পারলেই মোটামুটি আমাদের 80 থেকে 90% কভার হয়ে যায়। আর 10% আছে একটু, সেটা আমি ইনশাল্লাহ এরপর বোঝাবো। এখন দেখুন, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে সবসময় বাই বসে না, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো খুব ভালোভাবে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। যদি আমাদের V3গুলা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলা এরকম হয়ে থাকে, যদি নোন হয় তবে টু বসবে, অলরেডি হলে বাই উঠে গিয়ে অ্যাবাউট বসবে, এই সবগুলোর পরে অ্যাট বসবে, এইগুলোর পরে ইন বসবে, এগুলোর পরে অফ বসবে, এগুলোর পরে উইথ বসবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা যদি একটা যদি আমরা উদাহরণ দেখি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস, এটা কী হবে? তাহলে আগে দেখতে হবে আমাদের সারপ্রাইজটা
এটা কি দেখুন তো, এটা কই আছে? অ্যাটে। এখানে আমাদের কি আছে? সারপ্রাইজ আছে। তাহলে এখানে কি আর বাই ইউজ হবে? বাই ইউজ হবে না, তাহলে কি ইউজ হবে? অ্যাট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, আছে সাবজেক্টিভ ফর্ম কি? উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে এখানে আর কি হবে না? বাই ইউজ হবে না, কি হবে? অ্যাট। এইভাবে আমরা এই প্রত্যেকটারই করতে পারবো। তো এইগুলো জানা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই পরীক্ষায় আসবে। তো আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা দুঃখের জিনিস হলো, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্টে কোনো মন্তব্য জানান না, এটা আসলে আমাকে ব্যথিত করে। আশা করি আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি আরও নিজেকে শোধরানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।